যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ ফাজলামি করো তুমি। তোমার ধরে কি তুমি সকাল ধরে কাজ কাম করতে পারছি না? ফাজলামি করতেছ আমার সাথে? হুজুরের বয়ান শোনাচ্ছে তোমারে, দেখো না মাথায় টুপি পরেছি, সুন্দর মতো উদু তাদেছি, সকাল থেকে ওয়াজ মাহফিল শুনতেছি। আর এই ওয়াজটা খুব আমলে নিছি, আমি এটা আমল করার চেষ্টা করতেছি, এই জন্য বারবার তোমার শোনাচ্ছি ওয়াজটা। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। তোমার সমস্যাটা কি তাই কও তো, কি সমস্যা? মানে তুমি মানে আজকে সারাদিন ওয়াজ মাহফিল শুনছি তো, তো এটা আমল করার চেষ্টা করতেছি। মানে যেটা শুনবো সেটা আমল করবো আজকে আছে না, তাই তোমার এই হুজুর কয়টা বিয়ে করছে? তার বাপ কয়টা বিয়ে করছে? খোঁজ খবর নেওয়ারে কও। তা জানি না, কিন্তু এটা তাহলে তো তুমি কি করতেছো? আমল করতেছি, আমল করার চেষ্টা করতেছি, এই জন্য তোমার বারবার শোনাচ্ছি যে তুমি অনুমতি দাও কিনা আর কি। দিয়ে দাও। এইসব জিনিস আমল করো। ওমা আল্লাহ, তোমার একটা বান্দা হুজুরের একটা কথায় আমল করতে চাচ্ছে, তোমার এই বান্দা সেই আমলটা আমাকে করতে দিচ্ছে না। স্নান করতে দিচ্ছি না? যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। মানে এইসব জিনিস আমল করা লাগবে, আর কোনো জিনিস দেশে নাই? ধরো। আরেকবার একটু শোনো দেখি। তো খবরই আছে একদম। তুমি চাও হুজুরের কথা মতো আমার সমস্যা হোক? তুমি কি চাও আমার ঝাড়ু ঢাম তোমার গা করে যাক? তুমি চাও সেটা? আমি তো চাচ্ছি না। তা তুমি যদি না চাইতে সরে যাও, ভালো করে সরে যাও, কাজ কাম করতে দাও। সকালটা ধরে কিন্তু খুব বিরক্ত করতেছে কয়েকদিন।